তো এপস্টাইন ফাইলস নিয়ে ইন্টারনেটে একটা লেখা একদম তোলপাড় ফেলে দিয়েছে আর সেখানে কিছু অসাধারণ সব দাবি করা হচ্ছে। আজকে আমরা কোনো দিকে না গিয়ে শুধু দেখব যে ওই ভাইরাল লেখাটাতে ঠিক কি কি বলা হয়েছে। একদম নিরপেক্ষভাবে এর একটা ব্যবচ্ছেদ করা যাক। চলুন শুরু করি। তাহলে প্রশ্নটা হলো, এই যে লেখাটা ভাইরাল হলো সেটার দাবি অনুযায়ী এপস্টাইন ফাইলের ভেতরে আসলে কি আছে? আমি আবারও মনে করিয়ে দিই, আমাদের কাজ কিন্তু এখানে সত্যি মিথ্যা যাচাই করা নয়, আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে ওই লেখাটাতে ঠিক কি বলা হয়েছে। শুরুতে আসি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলোর দিকে। ওই লেখা অনুযায়ী একটা গোপন দ্বীপে নাকি এমন সব ঘটনা ঘটত যা শুনলে গায়ে কাটা দেয়। চলুন দেখি ঠিক কী ধরনের নৃশংসতার কথা বলা হচ্ছে। এই অনুষ্ঠানগুলোর একটা নামও ছিল ক্যালেন্ডার গার্ল ইভেন্টস। লেখাটাতে বলা হয়েছে জেফ্রি এপস্টাইন আর তার সঙ্গীরা মিলে ফ্লোরিডার একটা গোপন দ্বীপে এসব আয়োজন করতেন। আর সেখানে কারা যেতেন? সমাজের সব তাবড় তাবড় প্রভাবশালী মানুষেরা। লেখাটার দাবি অনুযায়ী এই পাশবিকতার শিকার হতো কারা? ৩ থেকে ৯ বছরের শিশুরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৩ বছরের শিশুর কথাও বলা হয়েছে। ভাবা যায়? এই নির্যাতনের একটা নির্দিষ্ট পদ্ধতির কথাও লেখাটাতে বলা হয়েছে। দাবিটা হলো, প্রথমে বিভিন্ন দেশ থেকে শিশুদের পাচার করে আনা হতো ওই দ্বীপে। এরপর অতিথিরা নাকি তাদের প্রস্তুত করে রেটিং দিত, আর তারপর পছন্দের শিশুকে গেস্টরুমে পাঠিয়ে দেওয়া হতো এবং তাদের গর্ভধারণ করতেও বাধ্য করা হতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলো হলো ক্যানিবালিজম বা নরমাংস ভোজন নিয়ে। লেখাটাতে দাবি করা হয় যে গর্ভপাত করা ভ্রূণ দিয়ে নাকি স্যুপ বানানো হতো। এমনকি জীবিত শিশুদের পেট চিরে তাদের নাড়িভুড়ি বের করে ভেতরের বর্জ্য খাওয়া হতো। শিশুদের মাংস কাবাবের মতো গ্রিল করে খাওয়ার কথাও বলা হয়েছে। আচ্ছা, এই ভয়াবহ সব কাণ্ডের পর লেখাটাতে কিছু খুবই প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। চলুন দেখি ওই উৎস অনুযায়ী এই তালিকায় কাদের নাম আছে। এই তালিকায় কিন্তু বিশ্বের অনেক বড় বড় নাম উঠে এসেছে। লেখাটার দাবি অনুসারে বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প আর তার ছেলেমেয়েরা, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি আইনজীবী বব শাপিরোর মতো লোকেরাও নাকি এর সাথে জড়িত ছিলেন। লেখাটাতে একটা নির্দিষ্ট উদ্ধৃতি দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিত্বদেরও এই নেটওয়ার্কের সাথে একটা যোগসূত্র ছিল। বলা হচ্ছে এপস্টাইনের লোকেরাই নাকি ডক্টর ইউনুসকে বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিম্পসনসের কার্টুনিস্ট ম্যাট গ্রোনিংয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই যে এত ভয়ঙ্কর সব কাজ, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? লেখাটা অনুযায়ী এর পেছনে ছিল একটা বিরাট ব্ল্যাকমেল ষড়যন্ত্র। লেখকের মতে এই পুরো খেলার মূল উদ্দেশ্য একটাই, ব্ল্যাকমেল। বিশ্বের বড় বড় নেতাদের দিয়ে এই সব ভয়ঙ্কর কাজ করানো হতো, আর সেগুলো সব রেকর্ড করে রাখা হতো। কেন? যাতে পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিজেদের স্বার্থে তাদের ইচ্ছেমতো চালাতে পারে। লেখাটা বলছে এই ব্ল্যাকমেলের পদ্ধতিটা বেশ গোছানো ছিল। প্রথমে প্রভাবশালী অতিথিদেরকে ওই দ্বীপে আসার জন্য প্রলুব্ধ করা হতো। তারপর তাদের সব জঘন্য কাজের ভিডিও গোপনে রেকর্ড করা হতো। আর শেষে ওই রেকর্ডিংগুলো ব্যবহার করেই তাদের ব্ল্যাকমেল করা হতো, যাতে বিশ্ব রাজনীতি আর অর্থনীতি নিয়ন্ত্রণ করা যায়। লেখাটাতে আরও দাবি করা হয়েছে যে এই সত্যিটা নাকি ধামাচাপা দেওয়ারও অনেক চেষ্টা হয়েছে। মানে যারা এসব ফাঁস করার চেষ্টা করেছেন তাদের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দুটো নির্দিষ্ট উদাহরণ দেয়া হয়েছে লেখাটিতে। একটা ২০০৯ সালের ঘটনা। গ্যাব্রিয়েলা রিকো নামে একজন নাকি একটা পার্টিতে অতিথিদেরকে নরখাদক বলে ফেলেছিলেন। তারপর থেকেই তিনি নিখোঁজ। আর ২০১৯-এ ব্রাউন নামে একজন সাংবাদিক এই কেসটা নিয়ে তদন্ত করছিলেন। জেলেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। সবশেষে এই লেখার যিনি লেখক, তিনি পশ্চিমা বিশ্বের নৈতিকতা নিয়ে নিজের একটা চূড়ান্ত মতামত দিয়েছেন। চলুন দেখা যাক তিনি কি বলছেন। দেখুন, লেখকের মূল যুক্তিটা হলো একটা ভণ্ডামি নিয়ে। একদিকে পশ্চিমা বিশ্ব সারাক্ষণ নারী অধিকার, মানবাধিকার, ক্ষমতায়নের মতো বড় বড় কথা বলে, আর অন্যদিকে এই লেখা অনুযায়ী তাদের আসল চেহারাটা হলো শিশু নির্যাতন, হত্যা আর শোষণ। লেখক এই দুটো দিকের পার্থক্যটাকে তুলে ধরেছেন। শেষমেশ
লেখকের বক্তব্যটা বেশ পরিষ্কার। তার মতে এত বড় একটা ঘটনা নিয়ে যে সারা দুনিয়া চুপ করে আছে তার একটাই কারণ, এর সাথে জড়িয়ে আছে পশ্চিমের সব ক্ষমতাধর মানুষেরা। তাদের প্রভাব এতটাই বেশি যে কেউ মুখ খোলার সাহসই পাচ্ছে না। আমি আবারও বলছি, এই লেখাটার দাবিগুলো সত্যি কিনা তা বিচার করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এর যে ব্যাপক প্রচার, মানে যেভাবে এটা ভাইরাল হয়েছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয়। যখন এই ধরনের একটা লেখা লক্ষ লক্ষ মানুষ কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে, শেয়ার করে, তখন সেটা আমাদের প্রতিষ্ঠিত মিডিয়া বা বিচার ব্যবস্থার মতো প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা নিয়ে কি বলে। এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।